নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। দীর্ঘ 3 বছর পর মা আসলো আমার বাড়িতে। তো আমার বিয়ে হওয়ার পর থেকে কিন্তু মা এখনও কিন্তু আমার বাড়িতে আসেনি। তো আমার বাড়িতে কেন আসেনি এর পেছনেও কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। তো এর জন্য কিন্তু ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। প্রথম থেকে শেষ অবধি দেখলে অবশ্যই কিন্তু সমস্ত কিছুই তোমরা বুঝতে পারবে। আমাদের বিয়েটা যেহেতু পালিয়েই হয়েছিল, তোমরা কম বেশি সকলেই জানো। তো এর জন্যই বলছি যে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলে ভিডিওর মাঝখানে আমি সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো যে আমার মা কেন আসেনি আমার বাড়িতে, কি কারণ ছিল, A to Z আজকের ভিডিওতে কিন্তু সমস্ত কিছু শেয়ার করব। তো মা আসবে শুনেই আজকে অনেক ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, ভোর কিন্তু 4টে বা 4:30 নাগাদ। তো উঠে মা যেহেতু কাজে চলে গেছে, মানে আমার শাশুড়ি মা, তাকে রান্না বান্না করে দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, এঁটো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে না, আগে ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিই। ঘরটা যদি আগে থেকেই গুছিয়ে নিই তাহলে কিন্তু পরবর্তীতে আমাকে কিন্তু আর গোছাতে হবে না। তো এই যে এখন হচ্ছে আমি বিছানার চাদরটাও কিন্তু পেতে নিচ্ছি। মা যেহেতু অনেক দিন পরে আসবে আমার বাড়িতে, তাও আবার ফার্স্ট টাইম, তো এর জন্য তো কিন্তু রান্না বান্নার তো ব্যবস্থা তো রয়েছে। আর কি কি রান্না বান্না করলাম সমস্ত কিছুই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তো বিছানা তোলা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু ঘরটা আমি মুছিনি, ভাবলাম যে চান করার আগে মুছে নেব। আর এদিকে মানে আমি আর আমার শাশুড়ি মা গতকাল সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম হচ্ছে একটু মুদিখানার দোকানে। তো সেখান থেকে কিছু শুকনো জাতীয় খাবার কিন্তু কিনে এনেছি। তো এখান থেকে আমি আলুটাও বের করে নিলাম, আর ফ্রিজ থেকে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সমস্ত কিছু বের করে নেব। তো ফ্রিজ থেকে মোটামুটি আমি সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে চলে আসলাম। তো মোটামুটি এখন আর কিন্তু আমার ঘরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর মাকেও ফোন করে দিয়েছিলাম, মাও বললো যে মা নাকি ট্রেনে উঠে পড়েছে আর কি। তো যাই হোক, যতই সকালবেলা রওনা করুক না কেন, আমার বাড়ি আসতে আসতে কিন্তু 2:30 থেকে 3টে কিন্তু বেজেই যাবে, যেহেতু আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির পার্থক্যটা কিন্তু প্রায় 7 ঘন্টা। মা যেহেতু নতুন নতুন আসছে, মা তো চিনতে পারবে না, তাই তোমাদের দাদাভাই দমদম অবধি যাবে। তো দমদম থেকে মাকে নিয়ে কিন্তু সোজা বাড়িতে ফিরবে। আমি ভাবলাম যে আগে সমস্ত কিছু কেটে ধুয়ে বেটে নেব, তারপরে আমি চানটা সেরে পুজোটা দিয়ে একেবারে কিন্তু উনুন ধারে রান্না করতে কিন্তু বসে পড়বো। এদিকে আমি আমার শ্বশুর মশাইকেও ফোন করে দিয়েছিলাম, যদি কোনো ভালো মাছ পাই তাহলে বাড়িতে যেন এসে দিয়ে যায়। তো মোটামুটি এখানে আমার পেঁয়াজ কোচানো কমপ্লিট হয়ে গেছে, কিছু রসুন রয়েছে, তো সেই সমস্ত কিছুই কিন্তু ভালো করে বেছে নিচ্ছি। মা যেহেতু আজকে ফার্স্ট টাইম আসবে, আমার কিন্তু একটু আনন্দও বেশ পরিমাণে লাগছে, আবার অন্যদিকে একটু ভয়ও লাগছে, যেহেতু আমার বাড়িতে এসে এরকম ভাঙাচোরা বাড়িঘর দেখে আবার পরবর্তীতে কিছু না বলে বসে বা নিজের মনেই কিছু মন্তব্য না করে। এদিকে আমার সমস্ত মশলাপাতির জোগাড় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার পরপরই কিন্তু মাছ দিয়ে গেছে বাড়িতে। তো এর মধ্যে রয়েছে হচ্ছে কাটা পোনা বা রুই মাছ বলতে পারো, আমি সেরকম একটা বলতে পারবো না। আর বাবা তার সঙ্গে কিন্তু চিংড়ি মাছগুলোও পাঠিয়ে দিয়েছে। তো ক্যামেরার মধ্যে যতটা মনে হচ্ছে ছোট, বাস্তবে কিন্তু এর থেকেও বেশ কিন্তু বড় ছিল। আর মাছগুলো কিন্তু ছিল একেবারে টাটকা। তো তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো নিয়ে এখন হচ্ছে আমি কাটতে বসে পড়লাম। ভাবছি এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে কি রান্না করলে ভালো হয়। পরবর্তীতে মানে আমার দিদি, মানে হচ্ছে আমার জায়ের কাছে শুনে নিলাম। তো আমার দিদিই বললো যে চিংড়ি মাছের মালাইকারি করতে। ভাবলাম যে ঠিক আছে, তাহলে তাই করব। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি, আর মাছগুলো সত্যি কথা বলতে খুবই বড় ছিল। আর আমার তো বেশ ভালো লাগে বড় বড় মাছগুলো কাটতে। মাছগুলো এতই বড় বড় ছিল যে মাছ দুটো নিয়ে তোমাদেরকে দেখিয়েও দিলাম যে কতটা বড় ছিল মাছগুলো আর কি। তো মোটামুটি আমার চিংড়ি মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা চান করে পুজো দিয়ে কিন্তু উনুন ধারে রান্না বান্না করতে বসে পড়লাম। তো সবার ফার্স্টেই আগে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা কিন্তু রান্না করে নেব।
বেশ ভালো করে মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি মাছের মাথাটাও দিয়েছিলাম। বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে যে সমস্ত মশলাপাতি দেওয়ার কথা দিয়ে একটু গরম জল কিন্তু অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু রেডি। তো মোটামুটি একটা তরকারি কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি কিন্তু উনুনে মাছ ভাজা করতেও কিন্তু বসিয়ে দিয়েছি। মাছ ভাজা বসাতে তারপরে দেখলাম যে মাসি আর মেসোও কিন্তু চলে এসেছে। মাসি আর মেসোর কিন্তু অনেক সকালবেলা আসার কথা ছিল, তো যাই হোক বাড়িতে হয়তো কিছু কাজকর্ম ছিল, তো এর জন্যই কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে মাছগুলো একটু আলু দিয়ে রান্না করব, তারপরে দেখলাম যে এত কিছুই যেহেতু রান্না হবে তো মাছের ঝোলের মধ্যে আর আলু দেব না, এমনি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে বাটা হয়ে যাক আর কি। মাসিও যা বললো সেই মতেই কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাসি বসে বসে রান্নাটা কিন্তু সেরে নিচ্ছে। মাছের ঝোলও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি রান্না করব বলে নারকেলগুলো এই যে ঠান্ডা জলের মধ্যে কিন্তু দিয়ে এখন নারকেলের থেকে কিন্তু দুধগুলো বেশ ভালো করে কিন্তু বের করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। চিংড়ি মাছগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে ভাবলাম যে মেসো যেখানে মুরগি কাটছে সেখানে যাওয়া যাক। তো এসে দেখলাম যে মেসোর কিন্তু মুরগি কাটা প্রায় শেষের দিকে, আর গোটা কয়েক পিস করলেই কিন্তু মুরগি কাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মেসো একেবারে মুরগিটা পরিষ্কারভাবে করে কেটে নিল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি দুটো তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফোন করে দেখলাম যে মারাও নাকি হাসনাবাদ আসার ট্রেনে নাকি উঠে পড়েছে। তো আর কিছুক্ষণের মধ্যেই নাকি বাড়িতে চলে আসবে। তো ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই, না হলে লেট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি বড় হাঁড়িতে করে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের উনুনটা একটু খারাপ হয়ে গেছে, তাই না এই ভাতটা হতে অনেকটা কিন্তু সময় লেগে গিয়েছিল। ভাবলাম যে আগে ভাতটা হোক, তার পরপরই কিন্তু মাংসের তরকারিটাও রান্না করে নেব। আজকে আমি উনুন ধারে এসেছিলাম সকাল 10টার সময় আর বেরিয়েছি 2:30টে নাগাদ। অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল গরমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে। তো চলো তোমাদেরকে একটু সংক্ষেপে বলেই দিই যে মা কেন আমার বাড়িতে আসেনি বিয়ের 3 বছরের মাথায়। প্রথমত আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা অনেকটাই দূর, তার পর আমার বাবাও অসুস্থ ছিলেন। তো এই সমস্ত তাল গোল মিলিয়ে কিন্তু আমার মা আসতে পারেনি। তো এই 3 বছর পর হঠাৎ মনে হলো যে না একটু মেয়ে বাড়ি যাই। তার পরপরই কিন্তু মা আজকে রওনা দিল আমার বাড়ি আসার জন্য। তো ফোন করেছিলাম, মারাও প্রায় ঢুকে গেছে বাড়িতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে তোমাদের দাদাভাই গিয়েছিল স্কুটি নিয়ে আনতে। ও যেহেতু দমদম অবধি গিয়েছিল, তো মা সবার ফার্স্টে এসেই বলছে যে তোর বিয়ে কত দূরে হয়েছে মা, এত দূরে যে আমি কখনো নিজের ইচ্ছায় তোর বাড়িতে আসতেই পারবো না। মা এখানে অনেক খাবার এনেছিল, মিষ্টি দই গজা লতিকা লিচু বিস্কিট থেকে শুরু করে পেঁয়াজ রসুন সমস্ত কিছুই কিন্তু এনেছে। চিড়ে ভাজা চকলেট বাদাম বিভিন্ন রকমেরই কিন্তু খাবার এনেছে আমার মা আমার জন্য। তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। তো চলো একটু পেঁয়াজগুলোও দেখিয়ে দিই। এই সমস্ত পেঁয়াজ হচ্ছে কিন্তু জেঠিমা পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।